মূল ঘটনা হয়েছিল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহাদি হাসান সানি। উনি পেট ব্যথা ছিল। তো উনি ডক্টরের কাছে গিয়ে বলেছে আমার পেট ব্যথা। তো উনি ডক্টর মনে হয় 3টে ইঞ্জেকশন লিখেছে কোনো একটা স্পেসিফিক কোম্পানি। তো আমাদের ছাত্রদের বক্তব্য হচ্ছে এই 3টে ইঞ্জেকশনের 2টা ইঞ্জেকশন তারা আধা ঘন্টা পুরো এরিয়াতে খুঁজেছে কিন্তু পায় না। তারা বলতেছে যে স্পেসিফিক কোনো একটা কোম্পানির ওষুধ লিখে দেওয়ার কারণে ওরা সেটা পাচ্ছে না। তো ওরা সেখানে আবার বললো যে তাইলে কাইন্ডলি এই ওষুধ 2টা রিপ্লেস করার জন্য। এটা হলো আমাদের ছাত্রদের বক্তব্য। এটা বলার পরে ওরা নাকি আমাদের ছাত্রদের উপর কী হয়েছে, চড়াও হয়েছে। এই রুলারটা নিয়ে নাকি ওরা আক্রমণ করতে আসছে। এটা হলো আমাদের ছেলেদের বক্তব্য। তো তারপরে এই বক্তব্যটা ভেরিফাই করার জন্য আমি ভিতরে গেলাম। তখন এই ইমার্জেন্সি গেট বন্ধ ছিল। আমি ওদের সাথে পরিচয় দেওয়ার পরে আমরা ভিতরে বসলাম। যাদের সাথে ঘটনা ঘটেছে তারা আমাকে বললো তা আমাদের ছেলেরা নাকি প্রথমেই গিয়ে বলছে তুই তো গাড়ি করে কি ইঞ্জেকশন লিখে দিস আধা ঘন্টা। তো ওরা খুব হিউমিলিয়েটেড হয়েছে। তারপরে এক কথায় দুই কথায় জিনিসগুলো কি এতটুকু বাড়ছে। তো 2টা বক্তব্য আসলে সাংঘর্ষিক। তো এটা দুই পক্ষের কথা শুনে তো বিচার করা যাবে না। আর তো এখন আপনাদের যেহেতু এটা খুব সিকিউর জায়গা, অবশ্যই কি সিসিটিভি ফুটেজ থাকার কথা। তো সিসিটিভি ফুটেজ যদি থাকে তাহলে এটা দেখলে আমরা আসলে প্রকৃত দোষীকে এটার বিচার করতে পারবো। বিচারের দিকে গেলে আসলে সিসিটিভি ফুটেজ ছাড়া অ্যাকচুয়ালি কি এটা বিচার করা যাবে না।